আমি কিন্তু প্রত্যেকদিন সকাল থেকে ভিডিও স্টার্ট করি, বাট আজকে সকাল থেকে এতটা ঠান্ডা ছিল যে ভিডিও স্টার্ট করতে পারিনি। যাই হোক বন্ধুরা, এখন হয়েছে দুপুরবেলা আর এই সময় আমি বেরিয়ে পড়েছি একটা শ্যুটে। একটা নর্মাল শ্যুট ছিল, ক্যাজুয়াল শ্যুট। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু পৌঁছে গেছি আমি আমার লোকেশনে। আজকের লোকেশন ছিল লালবাগ, এই ওয়াসিফ মঞ্জিল প্যালেসের একদম ঠিক সামনে। এখানে এসে লোকেশনটা ভালো করে দেখে নিই এবং তারপর কিন্তু আমি আমার কাজ শুরু করি। আর যেদিন আমার এই শ্যুটগুলো থাকে সেদিন না বিটিএস তোলাটা একটু চাপের হয়ে যায়। এখানে তো কোনো একটা ভাইকে দিয়ে আমি শ্যুটটা করিয়েছিলাম, মানে বিটিএসটা তুলিয়েছিলাম। তারপরে কিন্তু ফোনটা জাস্ট এমনি রেখে ভিডিওটা করতে হয়েছিল। আর তোমরা যেহেতু অনেকে আমার বিটিএসটা পছন্দ করে এবং আমার ব্লগটাকেও ভালোবাসো, সেই কারণে কিন্তু আমি এই কাজগুলোকে বাধ্যতামূলক মনে করি। আর হ্যাঁ, এই শ্যুটটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। তোমরা চাইলে আমার সুপ্রভাত মণ্ডল যে ফেসবুক প্রোফাইল রয়েছে এবং আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, সেখানে কিন্তু চেক আউট করতে পারো। তো চলো বন্ধুরা, শ্যুট এন্ড। তো আমি চলে এসেছি কিন্তু বাড়ি। আর সন্ধ্যেবেলা হঠাৎ করে আমার একটা কাজ মনে পড়ে যায়, মানে একটা ফ্রিল্যান্সিং কাজ করেছিলাম, সেটা কিন্তু ফাইলটার কপি দেওয়া হয়নি সেই দাদাকে। তো আজ কিন্তু সেই দাদাকে গিয়ে কপিটা দিলাম। কপিটা দিয়ে আমি কিন্তু চলে আসি বিষ্ণুপুর কালীবাড়িতে। আর বিষ্ণুপুর কালীবাড়িতে এখন পৌষ মেলা চলছে। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে মায়ের দর্শন করি এবং তারপর গোটা মেলাটাকে ভালো করে ঘুরে ফিরে দেখি কোথায় কি স্টল বসেছে না বসেছে। এখানে তো নানা রকমের স্টল, খাওয়া দাওয়ার স্টল থেকে শুরু করে সমস্ত কিছুই। তো চলো বন্ধুরা, মেলা দেখা হলো, খাওয়া হলো, তার সাথে বাড়ি ফেরার সময় জিলাপি নিয়ে আমি রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা চলো, আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও।